নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চাটু কত সহজে পরিষ্কার করে নেওয়া যায়। বেশিরভাগ সময় আমরা এখানে পরোটা বা যা কিছু তেলের জিনিস করি দেখবেন এরকমভাবে খুব পুড়ে যায়। তো এটা কত সহজে আমি এটাকে তুলে নেব কোনো কিছু না দিয়েই। এটা আমি একদম পরিষ্কার করে নেবো একদম সাধারণ ঘরোয়া জিনিস দিয়েই, যেটা আমরা রোজগার ব্যবহার করে থাকি। তো প্রথমে আমি এটা চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসে। তবে গরমটা খুব ভালো করে করতে হবে, একদম তেতে গরম হবে তবেই এটা ভালো পরিষ্কার হবে, খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো এখানে আমি একটু জল দিয়ে দেবো আগে প্রথমে। আমি যেটা দেখালাম একটা পুরনো স্কচব্রাইট আর পুরনো তারের জালি নিয়েছি, নতুন কিন্তু নয়। তো এর মধ্যে আমি জল দিয়েছি, দিয়ে এটাকে একটা কাপড় দিয়ে ধরতে হবে। হাত দিলে কিন্তু হাত তো পুড়েই যাবেন, সেটা বুঝতেই পারছেন কতটা গরম, ধোঁয়া উঠছে পুরো। তো একটা কাপড় দিয়ে আমি এটাকে ভালো করে ধরেছি, শক্ত করে ধরে এই দেখুন আমি পরিষ্কার করছি। খুব তাড়াতাড়ি এটা উঠে যায় যদি গরম করে নেন। যে কোনো জিনিস, কড়াই বলুন, এই চাটুই বলুন, যাই জিনিস আমাদের পুড়ে যায় আমরা রান্না করতে গেলে, তো সেটাকে যদি গরম করে নেওয়া যায় তো আর কিছুই লাগে না এটার জন্য তোলার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, এখনও গরম আছে। পিছনটাও একই সেম জিনিসই হয়েছে, পিছনটাও ভালোই পুড়েছে। তো আমি কাপড়টাকে চেপে ধরে এই সেম ওই রকমভাবেই পরিষ্কার করে নেব। একটু গায়ের জোর দিয়েই পরিষ্কার করলেই কিন্তু এটা উঠে যাবে, কোনো কিছুই দরকার নেই, মাত্র 2 মিনিট লাগবে, বেশি সময়ও লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা ভালো পরিষ্কার হয়েছে। এবার আমি এটাকে একটা জল দিয়ে ধুয়ে নেব। এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়েও এটাকে ধরলাম। এবার আমি একটা জায়গায় জল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই চাটুটা আমার পুরো নতুনের মতন হয়ে গেল আবার। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব বা লাইক দেবেন।